নমস্কার বন্ধুগণ, জীবন দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কিছু ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। সেই ভিডিওগুলো দেখলে আপনাদের কি হবে জানি না, কিন্তু সেই ভিডিওগুলো দেখে আমার কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে গেছে। কারণ আমাদের সনাতন ধর্মের অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছে, এতই খারাপ হয়ে গেছে, তা মুখে বলার কোনো ভাষা নেই। এই যে আমাদের অখণ্ড তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ, এই মহানাম যজ্ঞেও যে কত ধরনের ব্যভিচার হচ্ছে, সেটা আপনারা না দেখলে হয়তো বুঝবেন না। আপনারাই দেখে নিন। যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। নমস্কার। এবার তো আপনারাই দেখতে পেয়েছেন কি যে অবস্থা। এই যে ডিস্কো ডান্স ভগবানের সম্মুখে এবং ভগবানের কুঞ্জর চারপাশ দিয়েই হচ্ছে এবং আমাদের সভ্য সমাজেই হচ্ছে। এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী অবশ্যই আমরা, কারণ আমরাই তো ওদেরকে নিমন্ত্রণ করে এখানে গাওয়ার সুযোগ করে দিয়েছি। এই যে কীর্তনের মাঝে ভগবানের লীলা করার নামে কৌতুকের আসর খুলে দিয়েছে, আবার কেউ পুষ্পা ডান্স করছে। তো এইসব কি ভগবানকে ডাকা হচ্ছে না ভগবানকে তাড়ানো হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং আজকে যে এই পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কে? আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে আমাদের অখণ্ড তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, এই যজ্ঞটি হয়েছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ একটি যজ্ঞ, যেখানে নামের অখণ্ডতা বজায় রেখে ভগবানের গুণানুকীর্তন করা হয়। সেই মহাযজ্ঞে যদি কেউ ডিস্কো ডান্স করে, পুষ্পা ডান্স করে, সেই মহাযজ্ঞে যদি সেই লীলা করার নামে যদি কৌতুকের আসর খুলে দেয়, এটাই কি আমাদের সনাতন সভ্যতা? কিন্তু আমরা কেউ এই আধ্যাত্মিকতার একটি মহোৎসব মনে না করে শুধু আমরা রঙ্গরসের একটি মেলা মনে করছি। তাই জন্যই আমাদের এই অবস্থা হচ্ছে এবং কীর্তন আসরেও ডিস্কো ডান্স দেখতে হয়েছে। তো যাই হোক, সকলের কাছে অনুরোধ, এই যে ডিস্কো ডান্স প্রথা, এই প্রথাটাকে আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারি। তো সকলের কাছে অনুরোধ, সবাই চিন্তাধারা করে এই ডিস্কো ডান্সকে বয়কট করুন এবং সমাজকে পরিবর্তন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ।